হয় বলেন কি সমস্যা, তো জায়গাগুলো একটু দেখান কি কি সমস্যা হচ্ছে তাহলে। এই চুলকাচ্ছে প্রচন্ড, আমার এই ঘাগুলো এই 4 বছর ধরে মনে করেন ওষুধ পানি খাচ্ছি, তখনও পরিবর্তন আর হয়নি। কোথায় এই যে এই সাইডে আছে, পায়ের তলায় টলায় আছে, ভালো করে দেখান ওঠে। এই যে আচ্ছা কতদিন হয়েছে এটা? এই 4 বছরের প্রায় 4 বছর। 3 বছর তো হয়েই গেছে। কি কি হয় এতে? চুলকায় আর এই ঘামাচি ঘামাচি মতো হয়, সাদা সাদা হয়ে যায় ঘামাচি, গললে একটা পুষ মতো মানে রস বেরোয়। জি আর ওই মনে করেন গলার পরে এই লাল লাল হয়ে যায়, লাল লাল হয়ে এগুলো লাল লাল হয়ে আবার বাড়ে আকার ধারণ করে। এই যে ভেতরে হয়েছিল জি আর ওই চুলকায়, চুলকাতেই থাকে, পরপর ঘামাচি হতেই থাকে। এবার ওষুধ খালি ঘামাচিটা বসে যায়, মনে করেন ওই চুলকায়, শুকোই যায় আর চুলকায়। জি অ্যালোপ্যাথি খাইছিলেন না হোমিওপ্যাথি খাইছিলেন? হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সকল রকম খাইছি। খাওয়ার পরে খাইলে কি হয়? খাইলে আইসে মনে করেন একদিন বেড়ে যায়, খাওয়ার পরে যখন ওষুধ খালি তো একটু বাড়ে, জি তারপরে কমে যায়, মনে হয় কি এবার ওষুধে কাজ করবে না, সেরে যাবে। তারপরে আবার মনে করেন ওই সারে না, আবার কেটে ওঠে, সেই যা তাই। আচ্ছা এছাড়া আর কি কি সমস্যা আছে আপনার? ডায়াবেটিস আছে, হাই প্রেশার আছে। ডায়াবেটিসের জন্য কি করেন? এই যে ডায়াবেটিস হাসপাতালে যাই, মাসে মাসে চেক আপ করাই, আর ওষুধ খাই। হাই প্রেশারের জন্য? হাই প্রেশারের ওষুধও খাই, প্রেশারও মাপি ওখানে দিই। ডিয়ার ফ্রেন্ডস, শুনলেন আমার এই পেশেন্টের ভাষ্য যে ওনার কিন্তু সোরিয়াসিস, সোরিয়াসিস উনি কিন্তু এই 4 বছর সোরিয়াসিসে ভুগছেন। যেখানতে যায় ওষুধ খায়, একটু নরম পড়ে, ওয়েন্টমেন্ট, তারপর আপনার শ্যাম্পু, এই ইঞ্জেকশন এই দেওয়ার পর একটু কম হয়, কিন্তু কিল হয় না পেশেন্ট। পেশেন্ট কিন্তু তা থেকে বের হতে পারে না। আজকে কিন্তু পেশেন্ট আমার কাছে আসছে হোমিওপ্যাথি চিকিৎসা নেওয়ার জন্য, কারণ রোগটাকে কিল করার জন্য, গোড়া থেকে সমূলে নির্মূল করার জন্য। আসলে হোমিওপ্যাথি তো রোগ নয়, রোগীর চিকিৎসা। কখনো রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। আমরা কি কি রুব্রিক্স নিলাম দেখুন। টকিং বিজনেস অফ, যেখানে যায় সারে না। হ্যাঁ, টকিং বিজনেস অফ, মাইন্ড কিল ডিজায়ার টু, রোগটাকে সমূলে নির্মূল করতে চায়। স্কিন ইরাপশন, ইচিং, অত্যন্ত চুলকানো। ইউরিন সুগার, ডায়াবেটিস আছে। জেনারেল হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ আছে। জেনারেল অ্যালার্জি কনস্টিটিউশন, অ্যালার্জি ধাতুর পেশেন্ট। জেনারেল অর্ম অ্যাগ্রিভেশন, গরমে অত্যন্ত বাড়ে। পারস্পিরেশন প্রফিউজ, অত্যন্ত ঘাম। মাইন্ড ইরিটেবিলিটি, সামান্যতেই উত্তেজিত হয়ে যায়। জেনারেল সাইকোসিস, স্কিন ইরাপশন, সোরিয়াসিস। টোটাল মিলিয়ে আমরা তাকে ফসফরাস দিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে ফলো আপ দেখাবো।